বাড়িতে অনেক দিন মাছের ঝোল খাওয়া হয় না, তার জন্য আজকে ভাবলাম যে একটু মাছের ঝোল করা যাক। তাই আজকে রান্নাঘরে চলে এসেছি মাছের ঝোল করতে। আর সত্যি এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু একদম মাংসর থেকেও দারুণ লাগবে খেতে। তো প্রথমে দেখো কত পিস মাছ নিয়ে নিয়েছি, আমাদের হিসাব মতন আমাদের বাড়িতে যতগুলো মানুষ ঠিক ততগুলো মাছের পিস নিয়ে নিয়েছি। তারপর আমি তাতে হলুদ লবণ দিয়ে ভালো করে এখন মাখিয়ে রাখবো মাছটা ভাজার জন্য। তারপরে এই যে মাছটা রান্না করার জন্য যেগুলো আমার লাগবে, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, তো এইগুলো আমি সমস্ত কিছু মিক্সারে ব্লেন্ড করে নেবো, মিক্সারে বেটে নেবো আজকে, আর শিলে বাটবো না। তো সেইখানে আমি সমস্ত কিছু বেটে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। আর আজকে খাঁটি সর্ষের তেল না, রিফাইন তেল দিয়ে করছি, যেহেতু তেল ভাঙাতে হবে, তেল ফুরিয়ে গেছে। তো ভাঙাতে দেয়া আছে, শুধু আনলে হয়ে যাবে। তো সেইখানে আমি তেল দিয়ে তেলটা গরম করে তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম ভাজার জন্য। আর সত্যি কি জানো তো, আমরা না এই যে খাঁটি সর্ষের তেল খেতে খেতে আর রিফাইন তেল ব্যবহার করতে ইচ্ছা করে না, এই সাদা তেল সত্যি খেতে ইচ্ছা করে না। তা কী করবো, বাড়িতে নেই, তার জন্য আনতে হয়েছে। তো সেইখানে পাশের বাড়ি থেকে আগের দিন 1 বোতল তেল এনেছিলাম, তাই দিয়ে রান্না করেছিলাম সরিষার তেল দিয়ে। তো সেইখানে আমাদের দোকান থেকে ভাঙিয়ে যখন নিয়ে আসবে তখন আবার তেল দিয়ে দিতে হবে। তো সেইখানে দেখো আজকে রিফাইন তেল দিয়ে রান্না করছি, সর্ষের তেল হলে আর একটু বেশি ভালো হতো। তারপর আমি ফোড়ন দেওয়ার জন্য আরেকটু তেল নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। ফোড়নে কিন্তু মাস্ট এটা থাকবেই। তারপর আমি ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভাজতে হবে, একদম ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না দেখবো আমার ভাজা না হচ্ছে ততক্ষণ আমি মশলা দেবো না। তো সেইখানে আমার এই যে ভালো করে এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবো, ভেজে টেজে তারপরে আমি মশলাটা দেব। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে মাছ হয়ই না বলতে গেলে চলে। এই যে রুই কাতলা এই ঝোল কিন্তু একদমই হয় না। আজকে বহুদিন পরে বাড়িতে মাছ রান্না করছি। বাড়ির সবাই কিন্তু মাছ খুব ভালো খায়। তো তারপরে দেখো এইখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে যে আমি একসঙ্গে সমস্ত মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, আদা রসুন শুকনো লঙ্কা জিরে, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার পরে। তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন জল দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নেব। আর সত্যি জানো তো, মশলাটা ভালো করে না ভাজলে কিন্তু কোনো তরকারির স্বাদ কিন্তু বাড়েই না। তারপরে দেখো জলটা দিয়ে ভালো সুন্দর করে কষিয়ে নেওয়ার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে হবে। আর এই যে হলুদ গুঁড়ো আর এই যে লবণটা দেওয়ার মানে কি জানো, এই যে কষানোর সময় যাতে আমার পরবর্তীতে আমাকে আর লবণ না দিতে হয়, যেহেতু সমস্ত কিছুতে সুন্দর করে লবণটা যায়, স্বাদটা বাড়ে, তার জন্য এই টাইমটায় লবণ হলুদ দিতেই হবে। তো সেইখানে আমি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে তারপরে এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। যেই টমেটো কুচি দিলে পরে তরকারির স্বাদটা একটু বেড়েই যায়। তো সেইখানে আমি টমেটো কুচি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে যখন প্রায় আমার কষানো হয়ে যাবে, তারপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর মাছের ঝোলে যদি আলু না দেওয়া হয় ভালো লাগে না। আমার কিন্তু মাছের ঝোলের আলু হোক, মাংসর ঝোলের আলু হোক, আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমার যেটা ভালো লাগে বন্ধুরা, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করি যে আমার এটা খুব ভালো লাগে। তারপরে দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে এখন একটু বেশ নেড়ে চেড়ে আলুটা একটু কষিয়ে নেব। তো এই যে আলুটা আমি কিন্তু সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি আস্তে আস্তে জালে, ওই পাশে জালে, দুই উনুনের উনুন তো সেইখানে আমি এক সাইডে আলুটা ভেজে নিয়েছি। তো সেইখানে আমি আলু ভাজাটা দিয়ে এখন সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখন যখন দেখব প্রায় মশলাটা সুন্দর করে আলু দিয়ে কষানো হয়ে গেছে, তখন আমি হালকা করে উপরে মাছগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, তারপরে আবার কড়া করেই ভেজেছিলাম মাছগুলো, অসুবিধা নেই, ভাঙবেও না। তো সেইখানে আমি মাছটা দেওয়ার পরে 2-1 নাড়া দিয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। যতক্ষণ না দেখবো টকবক করে জাল উঠেছে ততক্ষণ কিন্তু আমি ঢাকনাটা খুলবো না। তো এইদিকে দেখো টকবক করে জালটা উঠার পরে তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দেখি প্রায় হয়ে গেছে। আমার কিন্তু বেশি নাড়াচাড়াও লাগেনি, একদম দারুণ হয়েছে। আমি চেক করে দেখলাম লবণটা, ঝালটা সত্যি খুব সুন্দর হয়েছে। মাংসর থেকেও খুব ভালোই লাগলো আজকে মাছের ঝোলটা। তো যাই হোক, বউ মানুষ রান্নার সময় খেতে নেই, তো আমি একটুখানি চেক করে দেখলাম, দেখে আমি
আমার এঁটো হাত মুখটা আমি ধুয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে এইদিকে আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট। আর গরম মশলাটা কিন্তু আমি একবারেই আজকে মিক্সারের মধ্যে মশলার সাথে মানে ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি। তো সেইখানে দেখো আমার মাছের ঝোল আজকে পুরো কমপ্লিট। ঠিক এইভাবে একদিন মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সত্যি অসাধারণ লাগবে।